বৌদি, আজকে স্কুলে নিয়ে যাওয়ার সময় দেখলাম অলি খুব কাশছে, বুঝলে? আমি একটা কাপ সিরাপ নিয়ে এসেছি ওর জন্য, ওকে দিনে 3 বার খাইয়ে দিই। সিরাপটা কোথায় রেখেছিস? অলির ঘরেই রেখে দিচ্ছি। চোখে ঠুলি পড়েই আশেপাশে কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র সামনের দিকে তাকিয়ে এতগুলো বছর কাটিয়ে দিলাম। আর যখন চোখ থেকে ঠুলিটা সরিয়ে চারপাশটা দেখছি, চারপাশটা পুরো অন্যরকম হয়ে গেছে রে। বাস। কেন, কিরকম লাগছে? বয়সটা অনেক বেড়ে গেছে, পুরো অবস্থাটাই অন্যরকম। আগে যেটা খুব সুন্দর মনে হতো চোখে, এখন সেটাই কিরকম ঝাপসা লাগে। একটা চিন্তাই শুধুমাত্র মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, জানিস? যত ভাবছি ব্যাপারটা নিয়ে আমি ভাববো না, মাথা থেকে কিছুতেই বার করতে পারছি না। কি বৌদি, চমকে গেলি কেন? সেরকম সাংঘাতিক কিছু নয়। ভাবছিলাম যে রোজগার করতে হবে, জানিস? টাকার দরকার, নিজের পরিশ্রম করে রোজগার করা টাকা। গ্রেট, তো খুব ভালো কথা। আচ্ছা, এত একটা ভালো কথা তুমি এরকম ভয় ভয় বলছো কেন বলো তো? এখন যখন নিজেকে নিয়ে ভাবি, জানিস তো, নিজেকে খুব অসহায় বলে মনে হয়। লেখাপড়ায় কোনো স্পেশালাইজেশন করিনি, কোনো স্পেশাল ট্রেনিং নেওয়া নেই। কি করতে পারি বলতো আমি? চিরকালই এত সাধারণ ভাবনা চিন্তা করে এসেছি। আমি মেয়েটা বড় সাধারণ। জানো, অনেক ভীতু মানুষ এমন সাহসের কাজ করে যে অনেক সাহসীরা করতে সাহস পায় না। আশ্চর্য, বেশ সুন্দর কথাটা বললি। আসলে ডাক্তাররা তো কথা বেছেই খায়। খুব ভালো সান্ত্বনা দিলি অভি। জানিস যে রুগীটা বাঁচবে না, তবুও বললি যে ভালো হয়ে যাবে। না বৌদি, আমি সান্ত্বনা দিচ্ছি না তোমাকে, তুমি আমার কথাটা মিলিয়ে নিও পরে। দেখো, তুমি এই প্রথম নিজেকে চিনতে শিখলে, চেনার চেষ্টা করছো। দেখো, নিজেকে চিনতে জানতে তো একটু সময় লাগে, তাই না? এখন তোমার অনেক মনে হবে যে তুমি কোনো পথ খুঁজে পাচ্ছ না, তোমার পা টলমল করছে। এটা মনে হবে, এটা হয়। কি মনে হচ্ছে জানিস অভি, আমি পারবো তো? এটা কখনো ভাববে না, সবসময় ভাববে আমি পারবো, আমি পারবো। হ্যাঁ, সে না হয় ভাবলাম, কিন্তু আমি কি করতে পারি বলতো? টিউশনই করতে পারবো না, গানটা এখন আর শেখাতে পারবো না, অনেক দিন চর্চা নেই তো। সেলাই যদি বলি, তাহলে অত ভালো সেলাই করতে পারি না। যদি মানে যদি কোনো দোকান নেওয়া যায়, তাহলে তাহলে আমার মনে হয় খুব ভালো হয়, তাই না? ভালো কথা বলতে, তুমি দোকান করতে পারো তো। ধরো তুমি খাবারের দোকান করলে খুব চলবে, কিন্তু ধরো ওই স্ন্যাক্স বার, ওই ফাস্ট ফুড সেন্টার টাইপ। খাবারের দোকান? যদি শাড়ির দোকান করা যায় তাহলে? শাড়ি? হ্যাঁ, ভালো তো, কিন্তু তোমার চেনা কেউ আছে যে তোমাকে গাইড করতে পারবে? গাইড 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 নাদিয়ার আর নাদিয়ার বড় তো জামা কাপড়ের দোকান, আমার মনে হয় ওরা হেল্প করতে পারবে। ভালো তো, খুব ভালো। ওরা একটা সস্তায় দোকানও কোথা থেকে যেন পেয়েছে, জানিস? আমার মনে হয় আমি একবার নাদিয়া আর ওর বরের সঙ্গে আলোচনা করি। দেখো বৌদি, তুমি তো একটা দোকান পেয়ে যাও, তাহলে এর থেকে ভালো তো আর দোকান। বসো। কে নিচ্ছে দোকান? কেউ নিচ্ছে না, দোকান নেওয়ার কথা ভাবা হচ্ছে। কে ভাবছে? বৌদি। তোর বৌদি দোকান দেবে? কি
কিসের দোকান দেবে? তেলে বাজার। বৌদি, দাদা কিন্তু ঠিক বলেছে, তুমি একটা তেলে ভাজার দোকান দিতে পারো। দেখো সকালবেলা থেকে তোমার দোকান বন্ধ থাকবে, তুমি বিকেলবেলা গিয়ে দোকান খুলবে, ভালো বিক্রি হয়, খুব ভালো। তার সাথে যদি চা রাখো তাহলে তো ব্যাস। সরি, এই পুরো ব্যাপারটা যদি ঠাট্টা হয় তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু এরকম কোনো ছেলে মানুষকে আমি প্রশ্রয় দেবো না। কোনটা ছেলে মানুষ? বৌদি যে রোজগার করার কথা চিন্তা করছে সেটা ছেলে মানুষ? রোজগার করবে তোর বৌদি, কি পারে ও? ব্যবসা করবে, ব্যবসা। ব্যবসার কি বোঝে? ব্যবসা শুরু করতে গেলে কত টাকা লাগে জানিস? ইনভেস্টমেন্ট, সেই টাকাটা কোত্থেকে আসবে? আমাকেই তো প্রোভাইড করতে হবে। ব্যবসা করবে, ব্যবসা। ও সব ভূত ঘাট থেকে নামিয়ে দেবে। এটা কোনো ভূত নয় বা কোনো ছেলে মানুষই নয়, আমাকে রোজগার করতেই হবে, এটা আমার সিদ্ধান্ত। সিদ্ধান্ত? বাহ, আজকাল নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছ। গুড, ভেরি গুড। তাই সব সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধিগুলোকে দিচ্ছে অভি। অভি কেন দেবে? আমার নিজস্ব কোনো ভাবনা চিন্তা নেই। বাবা, আজকাল আবার নিজস্ব ভাবনা চিন্তাও করছো। ঠিক আছে, ভাবনা চিন্তা করতে চাও করো, কিন্তু ব্যাস ওইটুকুনি, এর বাইরে বেশি কিছু নয়। বাড়ির বউ বাড়িতে থাকবে, বাড়িতে থেকে সংসার দেখবে, বাড়ি দেখবে, ছেলে মেয়েদের দেখবে, তার বেশি কিন্তু আমার পছন্দ নয়। তোমার চিন্তা ভাবনা তোমার কাছে, আমার চিন্তা ভাবনা আমার কাছে, দুজনের ভাবনায় নাও মিলতে পারে। তোমার কোনো মতামতকে আমি গুরুত্ব নাও দিতে পারি। তুমি বললে আমি শুনলাম, এবার কি করব না করব সেটা আমার উপর। অভি, গ্যাসে চা বসানো আছে, বুঝেছিস? তোর দাদা যদি খেতে চায় দিয়ে দিস। অন্ধকারে পাখি রাখা কতবার তোকে বলেছি যে না বললে গায়ে পিঠে হাত বোলাবি না, পিঠ টিপবি না, ওতে অভ্যেস খারাপ হয়ে যায়। তুমি তো বলো বলবে, এদিকে তো বলোই না। তাই ভাবলাম আমি নিজে থেকে একটু গায়ে হাত বুলিয়ে দিই। বয়সটার দিকে তো দেখবে না কি? ওটা বয়স বয়স করে আমাকে বুড়ো বানিয়ে দিবি না। তোকে না বাজার যেতে বলেছিলাম? যাচ্ছিলাম তো, তোমাকে দেখে মনে হলো একটু গায়ে হাত বুলিয়ে দিই। যা বাজার যেতে। এ কি রে বাবা, কি দিনকাল পড়েছে। নিজে থেকে কারো যেহেতু উপকার করতে নেই, আমি বলে ভালো। তাই বলি সন্তোষের হাতটা এরকম মিষ্টি হয়ে গেল। বসে 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 না, তোমাকে একটু জল খাওয়াই আর কি। যা গরম। কতদিন পরে আমাদের বাড়িতে এলে বলো তো শিবু? বাবা, বাড়িতে যা ঝড় চলছে, মাঝে মাঝে মনে হয় আর খেয়ে ধরতে পারবো তো। এরকম করে বললে চলবে? দেখো, জীবনে সব সময় ঘটনা ঘটে যাবে, তার মধ্যে সবগুলো তো আনন্দের নাও হতে পারে। আর আনন্দের না হলে উনি জীবনের যে দিকটায় রঙ্গমঞ্চ, সেদিকে পিঠ ঘুরিয়ে বসে থাকলে চলবে? চলবে না। পিট করে তো বসে নেই শঙ্করদা, একা একাই তো লড়াই করে চলেছি সে বিয়ের পর থেকে। কাউকে কিচ্ছু বলিনি, কিচ্ছু বুঝতে দিইনি, কিন্তু ওই ছোট্ট মেয়েটা দিয়ার মুখের দিকে যখন তাকাই, তখন বারবার মনে হয় কার পাপে আমার ছোট্ট দিয়ার ক্যান্সার হলো, কার পাপে? শঙ্করদা, দিয়া তো একটা ছোট্ট কুড়ি, ফুল হয়ে কি কোনোদিন ফুটবে না? উঠবে তো,
তোমার নাতনি একটা সুন্দর ফুল হয়ে ফুটবে। আমি রবির সঙ্গে কথা বলবো। আমার বন্ধু দীপেশ বাগচিকে আমি বলে রেখেছি, সমস্ত রিপোর্ট নিয়ে গিয়ে আমি দেখাবো, ওর সঙ্গে কথা বলবো। দেখো শিবু, চিন্তা তো হবে, হোক, শুধু পারলে দুশ্চিন্তাটা একটু কমাও। দিয়া বাড়ি ফিরবে, ডাক্তাররা ছেড়ে দিচ্ছে। তুমি শুধু আশীর্বাদ করো শঙ্করদা, আমার ছোট্ট দিয়া যেন আবার সুস্থ হয়ে ওঠে। আমাদের ছোট্ট দিয়ার সুস্থ দীর্ঘ জীবন কামনা করি। সেই সঙ্গে তোমারও জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। কিভাবে? দিয়া রানীকে বুঝতে দেওয়া চলবে না যে তার অসুখটা কঠিন। সব সময় হেসে গিয়ে নেচে বাড়িটাকে ভরিয়ে রাখতে হবে। তোমার চোখের জলকে লুকিয়ে রাখতে হবে মনের গভীরে, আর ডেকে আনতে হবে সেই হাসিকে। বলবে, হাসি তুমি ফিরে এসো, সেই ছোটবেলার স্মৃতি থেকে তুমি ফিরে এসো বাস্তবে। হাসবে শিবানী, সব সময় হাসবে, সেই প্রাণ খোলা হাসি। আর সেই হাসির ঝর্ণায় স্নান করে দিয়া রানী হয়ে উঠবে ঝরঝরে তাজা। সত্যি তুমি কত সুন্দর কথা বলো শঙ্করদা। তোমার কথা শুনলে মনে হয় কোনো জাদুকর বোধহয় জাদু দেখাচ্ছে, আর আমি দর্শক, তাই মুগ্ধ হয়ে দেখছি। শুধু দেখলে হবে না, তোমাকেও জাদুকর হতে হবে। তোমার জাদু কাঠির ছোঁয়ায় দিয়া রানী হাসবে, গাইবে, আর আমি কাঁদবো না শঙ্করদা, আমি জাদুকর হব। এই তো আমার শিবুর মতন কথা। যে কদিন বাঁচবো নিজে হাসবো, সবাইকে হাসাবো, আর আমি কাঁদবো না শঙ্করদা, বিশ্বাস করো, আর আমি কাঁদবো না। মর্নিং মর্নিং, নিউ ফেস, নতুন মুখ। হ্যাঁ স্যার, দুদিন আগে মিস্টার গুপ্তা আমাকে অ্যাপয়েন্ট করেছে। ভেরি গুড, ভেরি গুড। आपका शुभ नाम? প্রিয়াঙ্কা মিত্র। প্রিয়াঙ্কা। আচ্ছা, আজ থেকে আপনি আমার এই ঘরটা ফুল দিয়ে সাজাবেন? হ্যাঁ স্যার। এই ফুলের মতো মিষ্টি প্রিয়াঙ্কা আমার ঘরে ফুল সাজাবে। क्या बात है, क्या बात है। এক্সকিউজ মি, আমি এই ফুলটা পাই দিতে পারি? শিওর স্যার। Sure, দিতে পারি স্যার? sure. গুড মর্নিং স্যার। গুড মর্নিং। অসীমের কোনো খবর পেলে রনি? এখনো নয় স্যার, সীমার বাড়ি থেকে কোথায় যে চলে গেল। কোথায় গেল সেটা জানতেই তোমাকে বলা হয়েছে রনি। স্যার, অসীম যেন হাওয়ায় মিশে গেছে স্যার, কোনো ট্রেসই পাচ্ছি না। পারছি না বললে তো আমি শুনবো না মিস্টার রনি গুপ্তা। তোমাকে কাজ করার জন্য টাকা দেওয়া হয়, পারছি না বলার জন্য নয়। দরকার হলে তুমিও হাওয়ায় মিশে গিয়ে অসীমকে খুঁজে বার করো। আর ওই ফাইলটা, যেটা অসীম কোথায় খুঁজে পায়নি, হোয়াট অ্যাবাউট দ্যাট? মোস্ট প্রবাবলি সীমা ওটাকে সিবিআইকে হ্যান্ড ওভার করেছে, কারণ লজিক্যালি সীমা ওটাকে বাড়িতে রাখবে না স্যার। তোমাকে ভাবতে বলা হয়নি, কাজ করতে বলা হয়েছে। অ্যাকশন। সেরকম হলে ওই বিধবাকে আলাদা করে জিজ্ঞেস করো, ওকে ভয় দেখাও, ফাইলটা কোথায় সেটা জানবার চেষ্টা করো। স্যার, সিবিআই অফিসারটা সবসময় ওর খোঁজ রাখে স্যার। আমাদের কোনো লোক সামনে গেলেই ও জানতে পারবে যে আপনিও ইনভলভ। একদম বাচ্চা হয়ে গেলে রনি, সব কাজ বলে দিতে হবে কিভাবে করতে হয়। হ্যাঁ, বেশ, অন্য কোনো লোক লাগাও যে আমাদের দলের নয়। তাকে বলো ওই অংশমানের বিধবাকে ফলো করতে, তাকে ভয় দেখাতে। কোনো কিছুই প্ল্যান অনুযায়ী হচ্ছে না রনি।
থেকে কালাম ডাকছে দুবাই থেকে, আমাকে ভিজিটে একবার যেতেই হবে। ওই ডক্টর মানবে না। ঠিক আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল পাকা করতে পাটেল জানে। বাই দ্য ওয়ে, ওই হসপিটালের জমির মালিক কিসাম ভরনাথ, তার সম্বন্ধে ডিটেলস জেনে আমাকে জানাও। ওকে স্যার। আমাদের বিজনেসে দিমাগ অনেক তেজ চালাতে হয় না। অপোনেন্ট পার্টি আজকে কি ভাবছে সেটা আমাদের 3 দিন আগে ভেবে রাখতে হবে। এই যে যেমন আমি আজকে তোমার সম্বন্ধে কি ভাবছি সেটা তুমি 3 দিন আগে ভেবে রাখবে। নইলে হঠাৎ দেখবে ওই ধাপার মাঠের পাশে লাশ হয়ে পড়ে আছে। হ্যালো, হ্যালো মাসিমা, আমি নাদিয়া বলছি। লতা আছে? হ্যাঁ, লতা একটু দিয়ার কাছে আছে। ও, আমি দিয়ার খবর নেওয়ার জন্যই ফোনটা করলাম। দিয়া ফিরে এসছে বাড়ি? হ্যাঁ, এসেছে। কেমন আছে? ওই যেমন থাকার তেমনি আছে। ওই ডাক্তার কি বলেছে শুনেছে তো? ব্লাড ক্যান্সার। হ্যাঁ মাসিমা, শুনেছি। বাইরে থেকে ওষুধ আনানো হচ্ছে। আমার স্বামী গেছিল ওকে দেখতে। ও তো বলল ঠিকঠাক ওষুধ পড়লে এ রোগ সেরে যাবে। ভালো হলেই মঙ্গল। আপনি নিশ্চয়ই আমার ব্যাপারটা শুনেছেন। কি ব্যাপার বলো তো? আমি প্রেগনেন্ট, তাই সব জায়গায় নিজে যেতে পারছি না। ডাক্তার বারণ করেছে, বলেছে বাড়ির মধ্যেই চলাফেরা করতে। হ্যাঁ, তাই করো। প্রথম কয়েকটা মাস একটু সাবধানে দেখো। হ্যাঁ মাসিমা, আর একটা কথা, কোনো দরকার পড়লে কখনো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি আমার স্বামীকে ঠিক পাঠিয়ে দেবো, ও ঠিক পৌঁছে যাবে। আমরা আর্থিকভাবে হয়তো তেমন সাহায্য করতে পারবো না, কিন্তু নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো মা, নিশ্চয়ই বলবো। তুমি যে কথাটা আমাকে বললে সেটাই আমার খুব ভালো লেগেছে। ভগবানের কাছে প্রার্থনা করো আমার দিয়া যেন ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। মাসিমা, প্রার্থনা করবো আমি। আজ তাহলে রাখি।